অনুরাগ গানটাকে চিফ ফিল করতে হ্যাপি বার্থডে টু ইউ আমি গানটাকে চিফ ফিল করতে পারছি না। শ্বাস 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 হ্যাপি বার্থডে টু ইউ। বুঝতেই তো পারছেন আজকে আমার বোনের জন্মদিন, তো ওকে তো উইশ করেই দিলাম। আর এই যে এখন যে সবাই উইশ করছে, ও কিন্তু সেই উইশগুলোকেই দেখছে আর তার রিপ্লাই করছে। খুব খুশি যে আজকে ওর বার্থডে, তার জন্য। হয়তো ওর মতো বয়সে আমরা সবাই এরকম বার্থডের দিনের জন্য অপেক্ষা করে থাকি। আর এই যে এখন বান্ধবীর সাথে কথা বলছে, সেটাই দেখিয়ে দিল একবার। এই তো পরের দিন সকালবেলা আবার আপনাদের সামনে চলে এলাম, কারণ রাতে আর ব্লগটা এন্ড করিনি, আজকে অবধি কন্টিনিউ করবো দেখে। তো ঘুম থেকে উঠে বসেছিলাম, আর যে চুলটা কেটে এসেছি আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ভালো করে। চুলটা কাটার পর এরকম লাগছে, কেমন লাগছে, খারাপ লাগছে না ভালো লাগছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যেটা বলার, এখন কিন্তু বেশটা বেলা হয়ে গেছে, ভাববেন না যে অনেক সকাল সকাল উঠে পড়েছি। এই দেখুন বাইরে কিন্তু অনেক লোকজন, মানে সবাই তাদের নিত্যদিনের কাজের জন্য বাইরে যাতায়াত শুরু করেছে। আমি লেট রাইজার, ওই জন্য আমারই উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, চলুন সারাদিনে কী কী করছি কি না করছি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। বোনের জন্মদিন বলে কথা, স্পেশাল কিছু তো বানাতেই হয়। তো আমি বানাচ্ছি বাটার চিকেন আর চিংড়ি মাছের একটা প্রিপারেশন। তো আপাতত বাটার চিকেনের রেসিপিটাই শেয়ার করি। বাটার চিকেনের জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তাতে কিন্তু গোলমরিচের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, তার সাথে পেঁয়াজ বাটা, লবণ পরিমাণ মতো আর বাটার, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। এবার একটা কড়াইয়ে বা ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে তারপরে আস্তে আস্তে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। দু পিঠ ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেবেন, কিছুটা কাবাবের মতো করেই। কারণ রেস্টুরেন্টে আমরা যে বাটার চিকেন খাই, ওটা কিন্তু চিকেন টিক্কাটাকেই গ্রেভিতে দিয়ে বাটার চিকেনটা বানায়। তো সেরমভাবেই একটু ভালো করে ফ্রাই করে নেবেন। আর যেইভাবে আমি বানাতে বললাম বা যেভাবে আমি বানাচ্ছি সেভাবে যদি আপনারাও বানান, তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়। চিকেনটা এখানটাতে ভাজা হচ্ছে, এটা কিন্তু একদম শুকনো শুকনো করে কাবাবের মতো করেই ফ্রাই করে নিতে হবে। তোমরা চাইলে এটাকে কাবাবের মতো স্টিকে করেও কিন্তু গ্রিল করে নিতে পারো বা ওভেনে দিয়েও গ্রিল করতে পারো, কিন্তু আমি যেটা করলাম না। এখানটাতে গ্রেভির জন্য লাগছে আমার পেঁয়াজ। এই যে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। এটা যেরকম ইচ্ছে কাটলেই হলো, বেশি ভালোভাবে কাটার দরকার নেই। আর এখানে নিয়েছি দুটো পাকা টমেটো, এটাও কিন্তু আমি মিডিয়াম সাইজের নিয়েছি। আর এখানে আছে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ, এইগুলোই কিন্তু লাগবে গ্রেভিতে। দেখো চিকেনটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে, যেহেতু এতক্ষণ রান্নাটা করলাম, তো এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আর 5 মিনিট মতো রাখবো। ওই চিকেনের গায়ে একটা পোড়া পোড়া দাগ চলে এলে আমি কিন্তু চিকেনটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারো, তাতে করে চিকেনের গায়ে গ্রেভিটা থাকবে, কিন্তু আমি একটু পোড়া পোড়া করে নামাবো, যাতে করে কাবাবের মতো দেখতে হয়। কারণ বেসিক্যালি আমরা যে রেস্টুরেন্টে বাটার চিকেন খাই, সেগুলো কিন্তু যে টিক্কা কাবাব বানানো থাকে সেটাই গ্রেভির ভিতর দিয়ে আমাদেরকে সার্ভ করে দেয়, আর খেতেও সেটা বেশ টেস্টি হয়। তো আমি ওই জন্য বেশ একটা পোড়া পোড়া দাগ আনা অবধি একটু ওয়েট করছি। আর এখানটায় দেখো মা বিরিয়ানি সব রেডি করে রেখে গেছিলো। আমি বিরিয়ানিটা বানিয়ে দমে বসিয়ে দিয়েছি, কারণ মারা ছিল গ্রাম সভা আছে, মা তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, তো ভাবলাম আমি বসিয়ে দিই। চিকেনটাকে নামিয়ে নিয়েছি, আর এই যে বার্থডে গার্ল অলরেডি এক পিস তুলে নিয়েছে। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলা হয়নি, গ্রেভিটা কিন্তু রেখে দেবে, গ্রেভিটা পরে যে পেঁয়াজ টমেটোর গ্রেভি হবে ওর সাথে মিক্সড করে দেবে। আর এই যে এখন এখানটাতে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেল আর কিছুটা পরিমাণ বাটার। এখন আমি আগে কাজু কিশমিশটা দিয়ে দেব। এগুলো কিন্তু কিছুই মানে আলাদা করে বেশি ফ্রাই করা বা কম ফ্রাই করার কোনো ব্যাপার নেই, কারণ সবটাই কিন্তু একদম পেস্ট হয়ে যাবে।
সামান্য লবণ, আর এখানে কিছুটা আদা রসুন আর গোলমরিচ রয়েছে, অল্প একটু দেখে আশা করি বুঝতে পারছো কতটুকু পরিমাণে, এইটুকুই দিয়ে দেবো। আমি কিন্তু লবণ আর বেশটা পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যাতে করে টমেটো পেঁয়াজ সবটা সিদ্ধ হয়ে যায়, তারপরে কিন্তু ব্লেন্ড করে নেব। আর তোমরা যদি এইভাবে বাটার চিকেন বানাও দেখবে খুব ইজি ওয়েতে বাটার চিকেন বানানো হয়েও যায়, আর খেতেও বেশ টেস্টি হয়। এখানে কিন্তু কাজু দেওয়া নিয়ে কিপটেমি করলে হবে না, কাজুটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি যেহেতু 500 চিকেনের দিয়ে বাটার চিকেনটা করছি, তো ওই কারণে আমি পেঁয়াজ টমেটোর পরিমাণটা কম দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো। আর এটাই কিন্তু লঙ্কাটা কম ইউজ হয়, যে মানে এমনি ঝালটা যেহেতু বাটার চিকেনে কম হয়, তো লঙ্কাটা ওই জন্য কম ইউজ হয়। এইখানে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারো কালারের জন্য, কিন্তু আমি সেটাকেও অ্যাভয়েড করছি। আর এখানে আছে চিংড়ি, চিংড়িটাকে ওই আদা পেঁয়াজ রসুন বাটা গোলমরিচের গুঁড়ো লবণ আর টক দই দিয়ে ম্যারিনেট করা আছে। যদিও এটা ম্যারিনেটেড চিংড়িই ছিল, এটা মেজো একটু নিয়ে এসছে, ম্যারিনেট করেই এনেছিল। তো এটা দিয়ে কী করবো এখনও কিছুই আমি ডিসাইড করে উঠতে পারিনি, দেখি এখন কি করি, যেটাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো। এরকমই একটা স্মুথ পেস্ট আপনারাও তৈরি করে নেবেন, যেরকমটা আমি বানিয়েছি। আর এদিকে এখন কড়াইতে বেশটা পরিমাণ বাটার আর সামান্য কিছুটা সাদা তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ওই যে পেস্টটা রেডি করে রেখেছি টমেটো কাজু পেঁয়াজের, সেই পেস্টটা এই তেলের ভিতরে বা বাটারের মিশ্রণটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আপনারা এই সময়ে যেটুকু জল অ্যাড করার গ্রেভির জন্য অ্যাড করে দেবেন, এরপর কিন্তু আর কোনো রকম কোনো জল দেওয়া যাবে না। আমি কিন্তু এখানে বেশটা পরিমাণ জল একটু দিয়ে দিয়েছি গ্রেভির সাথে করে, যাতে চিকেনটা যেটুকু যে সিদ্ধ হওয়া বাকি সেটুকু সিদ্ধ হয়ে যায়। আর এই টাইমটাতে একটু খেয়াল রাখবেন যেন নিচটায় লেগে না যায়। আর এই সময় কিন্তু গায়ে একটু ছিটকানোর সম্ভাবনা থাকে, যে কারণে একটু সাবধানে এই মিশ্রণটাকে নাড়িয়ে ঘন করে নেবেন, যতটা ঘনত্ব আপনাদের প্রয়োজন হবে। আমি গ্রেভিটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ওর ভিতরে একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি চিকেনটাকে দিয়ে আবারও 10 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে তারপরে আবারও বেশটা পরিমাণে কস্তুরি মেথি আর বাটার দেব। নামানোর আগে আর একটা জিনিস দেবেন, যেটা অবশ্যই দেবেন যদি ধাবা বা রেস্টুরেন্টের মতো টেস্ট আনতে চান, সেটা হলো ফ্রেশ ক্রিম যদি বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে দুধের প্রথম যে মোটা সরটা ওঠে সেই সরটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটাও অ্যাড করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খারাপ হবে না। আশা করি বুঝতেই পারছেন আমি কতটা পরিমাণে এখানে কস্তুরি মেথিটা অ্যাড করেছি। দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখন রঙটা দেখতে পাচ্ছেন তো, একদম কিন্তু ধাবা বা রেস্টুরেন্টের মতোই এসছে। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বাটার, যেহেতু বাটার চিকেন, বাটার নিয়ে কিন্তু কৃপণতা করলে একদমই চলবে না, বাটারটা কিন্তু ভরপুর দিতে হবে। দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে বাটারটাকে এর সাথে মিশিয়ে নেব, নিয়ে তারপর উপর থেকে ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দেব। আমার বাটার চিকেন কিন্তু একদম রেডি। কি লোভনীয় দেখতে হয়েছে না? দেখে যদি খেতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন। উপর থেকে কিন্তু আমি অনেকটা পরিমাণেই আবার ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিয়েছি। আর এর সাথে সাথে আমার বাটার চিকেন বানানোটাও শেষ হয়ে গেল। বাটার চিকেনটা কেমন লাগলো বানানোটা সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন, বলতে কিন্তু একদম ভুলবেন না। যদি এই বাটার চিকেনের রেসিপিটা ভালো লাগে তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এইভাবে বাটার চিকেনটা বানিয়ে ট্রাই করে দেখবেন বাড়িতে। অনেকেই
হয়তো ভাবেন যে অনেক তামঝামের ব্যাপার, যে কারণে বাটার চিকেনটা বাড়িতে বানান না, কিন্তু একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রান্না বান্না স্নান সমস্তটাই কমপ্লিট। এখন একটু বসে বসে নতুন চুল কেটে আসার পর যেটা হয়, বারবার চুলে হাত দিয়ে দেখা, সেটাই করছি। কারণ আজকে আর কোনো কাজ নেই, বোন পুজোটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ বার্থডে গার্লই পুজোটা দিচ্ছে। আজকে বিরিয়ানিটা একটু কম স্পাইসি বানানো হয়েছে, কারণ বোনের শরীরটা ঠিক ভালো না। ওর প্রত্যেকবারই বার্থডের সময় এরকমই হয়, এবারও তার ব্যতিক্রম না। তবে এখন অনেকটাই সুস্থ, মানে ঠিকঠাক আছে। তো বাটার চিকেনটা দেখতে এরকম হয়েছে। একবারে বিকালবেলায় দেখা হলো আবার আপনাদের সাথে, একদম কেকের সাথে। বুঝতেই পাচ্ছেন যে কেকটা এখন কাটবে। তো এই তো আমার হাজব্যান্ড ফোন করেছিল, ওকেই দেখালো, আর সাথে সাথে নিজেও কেকটা ছবি তুলে নিল কয়েকটা। একটা কেক আমি বানিয়েছিলাম, আর একটা তো মঞ্জিনিস থেকে কিনে আনা হয়েছে। তার সাথে ছিল পায়েসটা যদিও আমি ডেকোরেট করেছিলাম, আর ছিল রসমালাই, ওটা বোনই খেতে চেয়েছিল। ওর কিন্তু আমার বানানো কেকটাই সবথেকে বেশি ভালো লেগেছে, আর ওটা কিন্তু কাউকে খেতে দেয়নি, ও নিজেই খেয়েছিল অনেকগুলো দিন ধরে বসে। কারণ আমি ব্লগটা আপলোড করছি প্রায় 3 থেকে 4 দিন পরে। রসমালাই দেখো ব্লগ। এই তুমি কি করছো? আজকে আমার বুদ্ধে ভাই আসছে না কেন? আরে আসো জলদি জলদি। থামিও তো ডাকো মা, থামিয়ে ধান দুব্বো কিছু আনেনি। আজকে ধান দুব্বো ছাড়া বাড়ি, আমার 20 বছর বাড়ি। জলের গ্লাস আর জল খায় না তো, না জল দিতে চাইতো, আর সব ফেলবে খাটের উপরে। জলও দেয় নাই আমার খাইতে, শুকনা খাবো সব। এ ভাই থাম। বাড়ির বাদবাকি সদস্যরা আসার আগে চলুন কিছু ছবি বার্থডে কালকে তুলে দিই। আজকে তারই দিন, তার কথা তো শুনতেই হবে। আর এই তো সোনামাম, ভাই, ঠাম্মি সবাই চলে এসেছে। সামনে যেহেতু এইচএস, তাই জন্য বেশি লোকজন ডেকে আয়োজন করা হয়নি। ছোটোখাটোর মধ্যে নিজেদের মধ্যেই টুকটাক আয়োজন করা হয়েছিল। নিজেদের মধ্যে বলতে একদমই ঘরোয়াভাবে, বাইরের কাউকেই ডাকা হয়নি। আশা করি দেখে বুঝতেই পারছেন। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানেনই, গত বছর কিন্তু অনেক লোকজন এসেছিল, কিন্তু এই বছর একদম ঘরোয়াভাবেই বার্থডেটা সেলিব্রেট করা হলো। আরও কিন্তু ওয়েট করেছিল কখন দিদির কেকটা কাটবে আর খাবে, তার সাথে রসমালাইটা খাবে। যাই হোক, সবাই আমার বোনকে আশীর্বাদ করবেন যেন আমার বোনের পরীক্ষাটা খুব ভালো হয়, ভালো রেজাল্ট করতে পারে, আর ও যেন ভালো থাকে, সুস্থ থাকে।
কেক টেক সবাইকে কেটে দেওয়া কমপ্লিট। আর বানানো কেকটা খেতে বেশ ভালোই হয়েছিল। কেমন হবে ফার্স্ট টাইম এমন বানিয়েছি জানি না দেখে তোমাদের সাথে রেসিপি শেয়ার করিনি, বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল। কারণ আমি ফার্স্ট টাইম ক্রিম দিয়ে কেকটা বানানো যেহেতু ট্রাই করেছি, তো ওই কারণে আমি একটু মানে টেনশানে ছিলাম যে কেমন হবে কি না। যদিও ফ্রেশ ক্রিম দিয়ে কেক বানায় না, বাবা আমায় বললো যে কেক বানানোর ক্রিম আলাদা হয়, ওটা আমার জানা ছিল না। আর এটা তো মঞ্জিনিসের কেকটা। আর এই যে বার্থডে গার্ল শুয়ে শুয়ে এখন ল্যাদ খাচ্ছে। তো চলো ব্লগটা এই অবধিই থাক। আর ব্লগটা বেশি টেনে লাভ নেই, কারণ এরপর দেখানোর মতো কিছুই নেই, যেহেতু এবার কোনো রকম কোনো অনুষ্ঠান হচ্ছে না। সামনেই যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে নেক্সট উইক থেকে, 16 তারিখ থেকে এইচএস যেহেতু শুরু, তো ওই কারণেই এখন তো একটা সেকেন্ডও টাইম নষ্ট করার মতো টাইম নেই, যে কারণেই কোনো রকম কোনো অনুষ্ঠান বা কোনো আড়ম্বর হয়নি। তো চলো ব্লগটা এই অবধিই থাক। যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার বোনকে সবাই আশীর্বাদ করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।